আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি। তো আমি এই যে এখানে পেঁয়াজটা লাল করে নিছি, হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর চুলো দিক দিয়ে মাছ দিয়ে দিচ্ছি, পাঙ্গাস মাছ। আর এই যে ঢেঁড়স, আজকে অল্প ঢেঁড়স ভাজি করবো, যাকে বলে ভিন্ডি ভাজি। গ্রাম অঞ্চলে ভেন্ডি ভাজি বলে, অনেকে ভেন্ডি বলে বা অনেকে ঢেঁড়সও বলে। কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন এটারে আমি একটা ঢাকনা দিয়ে ঢাইকে দিব, যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এটার কালারটা যাতে নষ্ট না হয়। এই যে আমি ওদিকে ঢেকে দিচ্ছি। আমার মাছ ভাজাটা শেষ। পাঙ্গাস মাছের তেলের সাইডের পেটিটা আছে না, ওটা নিচ্ছি। তো এদিকে যে কড়াইতে ভাজি ওটার ভিতরে বসাই দিলাম। এই যে এখানে পানি দিয়ে দিলাম, কষাইতে দিব। কষানোর জন্য হলুদ, একটু কালার না আসলে তরকারিতে ভালো লাগে না। তো যাই হোক, খাইতে বসলে যদি তৃপ্তি করার জিনিসটা নাই খাইতে পারে, তাহলে রান্নার কোনো দাম নেই। একটু লবণ দিয়ে দিলাম, এবার মরিচের গুঁড়া দিয়ে দিব। একা একা ভিডিও করতে করতে ভিডিও খেয়াল রাখতে হয়, আবার ওদিকে রান্নাও করতে হয়, বাচ্চাও সামলাইতে হয়। তো দুদিকেই করি, তিন দিকেই করি, মানে সব দিকেই করে করে আসি। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আগে রান্না করতে পারতাম না, এখন সব রান্নাই পারি আল্লাহর রহমতে। তো বিয়ের আগে সবাই মনে হয় এরকমই থাকে, রান্না করতে পারে না। বিয়ের পরে সব কাজ নিজের হাতেই একা সামলাইতে হয়। তো আলহামদুলিল্লাহ এখন সব কাজই শিখছি। তো আমি এগুলো এখন কষাইতে দিয়ে দিব। এই যে আমার কষানো শেষ। আজকে বেগুন দিয়ে তারপর পাঙ্গাস মাছ রান্না করবো, বেগুন দিয়ে আলু দিয়ে। এই যে বেগুনটা আমি কাইটটা ধুয়ে নিছি, বেগুন আর আলুটা আমি আগে বেগুনটা ভিজায় রাখছিলাম যাতে কষ না আসে, কারণ বেগুন কষ হয়ে যায় রাখা দিলে। একটু ভিজে রাখলে কষটা যায়। ইয়ে দেখছেন, ভিজে রাখার পরে বেগুনটা কিন্তু একটা অন্যরকম দেখা যায়, মানে সাদা সাদা একটু দেখা যায়। তো আমি এটা এখন ডাইকা দিয়ে কষাইতে দিয়ে দিই। ওদিকে আমি আরেকটু রান্না বসাই দিই। আমার ভাজিটাও রান্না শেষ। এই যে আমার ভাজি রান্না শেষ। তো আমি এখন দিয়ে ডিম তরকারিটা বসাই দিব, যেহেতু আমরা মাছ খাই না, তো আমরা এর জন্য ডিম বসাই দিলাম। পেঁয়াজটা দিয়ে দিতেছি, পেঁয়াজটা লাল করে দেবো। আর এইদিকে আমি মরিচ কুচি কুচি করে নিয়েছি ডিম ভাজার জন্য, ডিম ভাজা রান্না করবো। তেল দিয়ে দিলাম। তেলের বোতলটাও এত পাতলা, ধরতে এই যে আমি এখন পেস্টটা লাল করে নিব। পেস্ট লাল করা হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব। পানি দিয়ে সব মশলা দিয়ে দিব। মশলা দিয়ে দিলে তো কষাইতে মনে করেন যে আমার অন্য অনেকটা কাজ হয়ে যাবে। আজকে আমার কাজ করতে করতে অনেকটা সময় লাগছে। তো হলুদ দিয়ে দিলাম, এবার মরিচটা দিয়ে দিব। একটু ঝাল করে দিলে, যেহেতু আলু দিয়ে পাক করবো, ঝাল না দিলে ভাল লাগে না। তো আমার কষানো শেষ, মশলা সব দেওয়ার পরে এই যে কষানো শেষ। এখন আমি আলুটা দিয়ে দিব। আর ওদিকে আমি ওই তরকারিটা কষাইয়ে পানি দিয়ে দিছি। এখন একটু সিদ্ধ হওয়ার জন্য দিছি। ডাইকা দিয়ে দিব, সিদ্ধ হবে আস্তে আস্তে। দেখেন আমার ঢাকনার ইয়ারও ছুটে গেছে, মানে কি একটা অবস্থা দেখছেন। ঢাকনা মাছ থেকে ধাম করে ছুটে গেছে। এই হচ্ছে এই ঢাকনার একটা সমস্যা, একটু পুরানো যাওয়ার পরে দেয় এটা ছুটে যায় না, ঢাকনা ঠিকই নতুন থাকে। তো আমি এগুলো এখন কষাইতে দিয়ে দিব। আর ওটা তো পানি দিয়ে দিছি, একটু সিদ্ধ হোক। এই যে আমি এটা কষাইয়া ডিম ভাইজা দিয়ে দিব। এখন কষাইছি, পানিও দিয়ে দিছি। আর এই যে ডিম ভাইজা 2 ভাগ করে দিয়ে দিব।
আর ওইদিকে তরকারির ভিতরে আমি মাছ দিয়ে দিছি, যে রান্না তাড়াতাড়ি শেষ করতে হবে। এই যে ডিমটা ভেজে দিয়ে দিলাম। যদি এটা তো রাতের জন্য রান্না করবো, রাতের জন্য রান্না করে রাখছি, রাতে আবার রান্না করতে একদম ভালো লাগে না। তো জালটা বাড়াইয়া তো তাড়াতাড়ি করে ঝোল রাখা নামাই দেবো, যাতে রাতের রান্না শেষ হওয়ার পরে একটু জাল দেওয়া যায়। আর রাত্রে রান্না করবো, মাছের রান্না শেষ। আর এই যে ডিমটা দিছি, তো মাছের রান্না চুলা বন্ধ করে দিলাম, একটু জিরা দিয়ে দিছি উপর দিয়া। এটা হচ্ছে ধন্যবাদ সবাই লাইক